হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইংলিশ প্র্যাকটিস সেশন। ইংরেজিতে ভালোভাবে কথা বলতে চাইলে শুধু নতুন নতুন স্ট্রাকচার শেখাই যথেষ্ট নয়, সেগুলো নিয়মিত প্র্যাকটিস করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ। তাই আজকের এই প্র্যাকটিস সেশনে আমরা প্রিভিয়াস ক্লাসের স্ট্রাকচার দিয়ে রিয়েল লাইফ এক্সাম্পল প্র্যাকটিস করব। লক্ষ্য একটাই, যাতে আপনি সেন্টেন্সগুলো মুখস্থ না করে ন্যাচারালি বলতে পারেন। তাই ভিডিওটি দেখার পাশাপাশি আমার সঙ্গে প্রত্যেকটি সেন্টেন্স রিপিট করুন। চলুন তাহলে শুরু করি আজকের প্র্যাকটিস সেশনে রিয়েল লাইফ বাক্যগুলো অন বাই অন। ইউ শুড হ্যাভ আস্ক মি ফার্স্ট। আই রিপিট, ইউ শুড হ্যাভ আস্ক মি ফার্স্ট। তোমার আগে আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। হি শুড হ্যাভ ওয়েটেড ফর আস। আই রিপিট, হি শুড হ্যাভ ওয়েটেড ফর আস। তার আমাদের জন্য অপেক্ষা করা উচিত ছিল। শি শুড হ্যাভ ইনফর্মড দ্য টিচার। আই রিপিট, শি শুড হ্যাভ ইনফর্মড দ্য টিচার। তার শিক্ষককে জানানো উচিত ছিল। We should have booked the tickets earlier. I repeat, we should have booked the tickets earlier. আমাদের আগে টিকিট বুক করা উচিত ছিল। They should have respected his opinion. I repeat, they should have respected his opinion. তাদের তার মতামতকে সম্মান করা উচিত ছিল। I should have saved some money. I repeat, I should have saved some money. আমার কিছু টাকা জমিয়ে রাখা উচিত ছিল। You should have checked the address. I repeat, you should have checked the address. তোমার ঠিকানাটা চেক করা উচিত ছিল। He should have bought this ID card. I repeat, he should have bought this ID card. তার আইডি কার্ড আনা উচিত ছিল। She should have taken the medicine on time. I repeat, she should have taken the medicine on time. তার সময় মতো ওষুধ খাওয়া উচিত ছিল। We should have reached the station earlier. I repeat, we should have reached the station earlier. আমাদের আরো আগে স্টেশনে পৌঁছানো উচিত ছিল। They should have cleaned the room. I repeat, they should have cleaned the room. তাদের রুমটি পরিষ্কার করা উচিত ছিল। You should have read the instructions carefully. I repeat, you should have read the instructions carefully. তোমার নির্দেশনাগুলো ভালোভাবে পড়া উচিত ছিল। He should have joined the class on time. I repeat, he should have joined the class on time. তার সময় মতো ক্লাসে যোগ দেওয়া উচিত ছিল। She should have practiced before the presentation. I repeat, she should have practiced before the presentation. প্রেজেন্টেশনের আগে তার প্র্যাকটিস করা উচিত ছিল। We should have discussed the plan with everyone. I repeat, we should have discussed the plan with everyone. আমাদের সবার সাথে পরিকল্পনাটি আলোচনা করা উচিত ছিল। They should have sent the mail yesterday. I repeat, they should have sent the mail yesterday. তাদের গতকাল মেইল পাঠানো উচিত ছিল। I should have backed up the file. I repeat, I should have backed up the file. আমার ফাইলটির ব্যাকআপ রাখা উচিত ছিল। You should have worn a helmet. I repeat, you should have worn a helmet. তোমার হেলমেট পরা উচিত ছিল। He should have answered politely. I repeat, he should have answered politely. তার ভদ্রভাবে উত্তর দেওয়া উচিত ছিল। We should have started earlier. I repeat, we should have started earlier. আমাদের আরো আগে শুরু করা উচিত ছিল। That's all for today's practice session. আজকের প্র্যাকটিস সেশনে আমরা প্রিভিয়াস ক্লাসের স্ট্রাকচার দিয়ে কিভাবে রিয়েল লাইফে প্র্যাকটিস করতে হয় সেটা শিখলাম। আপনি যদি এই প্র্যাকটিস সেশনের স্ট্রাকচার ক্লাসটা দেখে না থাকেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নেবেন। তাহলে আপনি বুঝতে পারবেন এরকম ধরনের বাক্যগুলো কিভাবে রিয়েল লাইফে গঠন করে স্মার্টলি ইংলিশে কথা বলতে হবে। সো এই প্র্যাকটিস সেশনের মাধ্যমে আমরা শিখলাম কিভাবে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স গঠন করতে হয় এবং কনভারসেশনে ন্যাচারালি ইউজ করতে হয়। এখন আপনার কাজ হলো আজকের প্র্যাকটিস সেশনের বাক্যগুলো আপনি আপনার নোট খাতায় লিখে জোরে জোরে বারবার প্র্যাকটিস করুন। কারণ শুধু ভিডিও দেখলে স্পোকেন ইংলিশ কখনোই ইমপ্রুভ হবে না। যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত ফ্লুয়েন্সি আসবে। নেক্সট প্র্যাকটিস সেশনে আবারও দেখা হবে। টিল দেন, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড স্টে কনফিডেন্ট।